জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। উগান্ডার বিয়ে দেও না তুমি কেটা? উগান্ডার বাপ নাকি উগান্ডার বাপ মা সব মরে গেছে? সবই তো আছে। তোমার কেন উগান্ডারে বিয়ে দেওয়ান লাগবো, তাও আবার রুহির লগে, যেটা বাইদিন চান না? সান্না করো না, সান্না করো না, একসময় ঠিকই রাজি আসছিল। তাছাড়া আমাকে একটা প্ল্যান আছে, মানে দিবার প্ল্যান আছে আর কি। কোনো সন্তান নিয়ে ও নিজে একটা যাত্রা গঠন করতে চাইছে। আর তার লগে তুমিও আছো, তাই তো? হয় কৌশলগত কারণে থাকা লাগতেছে। কি কইলা তুমি? হ্যাঁ বলেন। মুসলিম সরকারের খবর জানতে পারছেন? হ্যাঁ জানছি তো। কই গেছে কোন? তো আমার সম্বন্ধে যে এখানে গেছে দাদা ভাইয়ের কাছে। কোন কি মুসলিম সরকার দাদা ভাইয়ের কাছে গেছে? হ্যাঁ হ্যাঁ, খেলা সব ঘুরে যেতেছে, আর খেলাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাইব। কোনো খেলাই সহজ না গুড্ডি ভাই, সব খেলাতেই দম লাগে। এখন শোনেন, আপনি নীলাবতী সরকারের লোকে আবার খাতির করা শুরু করেন। তোরও কি কইতেছেন? একবার যারা সারছি তার লোক আবার খাতির, প্রশ্ন হয় না। আরে সে তো আপনার বউ না, যে একবার ছাড়লে আবার পাইতে কষ্ট হইব। কৌশলগত কারণে আমি আপনাকে মিশতে করছি। এই কাম আপনি করেন না। আমি চাইলে করতে পারি, কিন্তু খুব একটা ভালো ফল পাবো না। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এখন একটু গুরুত্বপূর্ণ কথা শোনেন। সোলেমান মৃধা ছাড়া পাইছে, এই তো জানেন নাকি আপনি? খবর তো একটু রাখতে হয়। আপনি কি এটা নিয়ে একটু টেনশন আছেন নাকি? আরে না, বরং ভালো হয়েছে। বহুদিন যাবৎ ব্রাজিল আর্জেন্টিনার যে খেলা উত্তেজনা, সেটা খেলতে পারতেছি না। সোলেমান মৃধা বাড়িলে ওই খেলাটা খেলতে পারবো। এইবার সোলেমান মৃধাকে আগের রূপে কিন্তু পাইবেন না গুড্ডি ভাই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা রাখি, আমার আবার বাজারে যেতে হবে। আপনি আইলে আসতে পারেন, দুজন চা খাইতে খাইতে বাকি আলাপ করুন। আচ্ছা ঠিক আছে, আসেন। কি খবর তোমার মা? আমি তো ঠিক আছে আব্বা, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? আরে আমার আর কি খুশি, সংবাদটা যদি তুই শোনস তুই তো খুশিতে নাচতে শুরু করে দিবি। সংবাদটা কি সেটা তো কইবা আব্বা। আমি খলিল বাড়িতে গেছিলাম, তো খলিলের মারলো আমার কথা হইছে। কি কথা হইছে? আর সেইটাই তো, সেই কথা শুনলে তুমি লাভ দিয়ে উঠবা, তুমি কিলকিল করে হাইসা দিবা। আব্বা তোমার একটা কথা আমি পরিষ্কার করে রাখতেছি, চাচির এখন ব্রেনের অবস্থা ঠিক নাই। কি কইতে কি কইছে কিছু মনে রাখবো না, সেটা নিয়ে তোমার খুশি হওয়ার কোনো দরকার নাই। শোন, তুই যেটা চিন্তা করতেছ সেটা না, সে ঠান্ডা মাথায় একেবারে নিজ মুখে আমারে পরিষ্কারভাবে বলছে যে খলিলের সাথে তোর সে বিবাহ দিব, খলিলের সাথে তোর বিয়ে দিব। আব্বা তোমার শরীর ঠিক আছে তো? আরে কি কয়, নিজে কইছে নিজে। আমার মনে হয় চাচির শরীর ঠিক নেই, সেই জন্য এসব কথা কইছে। তুই কি আমার ফালতু লোক মনে করস? আমি তোর বাপ, আমি তোর লোক মিশা কথা কইতেছি? আমি নিজে গেছি, তার লোক কথা কইছি, তারপর সে না আমি বাড়িতে আইছি। আমি তো কই নাই তুমি মিশা কথা কইছো, কিন্তু আব্বা আমি এই কথা বিশ্বাস করতে পারতেছি না। নিগা, তোর কিন্তু একটা সমস্যা আছে। আমার সমস্যা? হ্যাঁ তোর সমস্যা আছে, তুই নিজের বুঝটা নিজে বোঝস, তুই যেটা বোঝস সেটাই ঠিক। আমি বাপ হয়ে তোর মিশা কথা বলবো? আব্বা হয়তো সে অবচেতন মনে করছে, তুমি এটারই বিশ্বাস করে রাখো। আই কি মুশকিল অবচেতন মন, সে নিজ মুখে আমাকে বলছে। ফালতু কথা কস তুই, সব কিছুই না ওই তোর মতো করে দেখোস।
আব্বা আমার বিশ্বাস হইতেছে না, আমার মনে হইতেছে তুমি কোথাও একটা ভুল করতেছো। আরে তুই এরকম করিস কেন? ভুল করো কি? আমি কি ভুলের মানুষ? আমার তুই কি মনে কর? আমি কি ফালতু লোক, রাস্তার লোক? আমি কি একবারে তোমার এসব কথা কইছি? তুমি কেন এসব কথা কইতেছো? আরে কমও না কেন? আমি নিজে কথা পেয়েছি, তুই বিশ্বাস করিস না? তুই আমার লোকে তর্ক করস সবসময়। তোর এই তেরামি বাদ দে, এই তেরামিটা তোর খুব খারাপ। তুমি তো আমার লগে হুদাই চিরাইতেছো না বুঝা। চিল্লাইতেছি আমি নিজে, কই যে আমি খলিলের মার সাথে কথা বলেছি, খলিলের মা বলছে সে খলিলের সাথে তোর বিয়ে দিব, তুই এটা বিশ্বাস করিস না কেন? আমি তোমার কিছু কইতেছি না, আমি কইতেছি তোমার কোথাও ভুল হইতেছে। আরে কি মুশকিল, আবার তুই এক জায়গায় আব্বা যা কইতেছে তাকে সত্যি কেমনে সম্ভব? চাচি, আমার এখনো বিশ্বাস হইতেছে না। কোনটা ক? এ কই তুই? রসুলপুর। রসুলপুরে কি করিস? মুসলিম সরকারি তো নেই। মুসলিম সরকার নাই তাতে কি? মুসলিম সরকারের ভূত তো আছে। ফাইজলামি করিস না? ফাইজলামি আবার কি? তুই তো অন্য লাইনে চলে গেছিস। মুসলিম সরকারের অবর্তমানে হ্যার বউ এখন তার কাম করে। আমার লাগে থাকে না, লগে থাকে আর কি, ওই মাঝে মধ্যে বুদ্ধি পরামর্শ দেয়া। খলিল মেম্বার তো মনে কর তারা একলা পেয়ে গেছে। জায়গা বাদ দে, ওই খলিল মেম্বারের বিয়ের কথা কর। সে কি নিগারে বিয়ে করবে? আমার মনে হয় না। নিগারে নিয়ে মা আর বেটা খেলতেছে। যেভাবেই হোক বাঁকা বিয়ে দেওয়ার চেষ্টা কর, তাহলে আমি একটু বাঁচি। নইলে মনে কর যে আব্বা চাপাচাপি শেষ হবে না, চলতেই থাকবে। হে বেটা, রুহিরে নিয়ে ঠাস করে বিয়ে করে ফেলা না। আরে বাবারে, রুহি এভাবে বিয়ে করতে রাজি না। তাইলে বয়ে থাক, আতা খা, পাওয়ারের খোয়াব দেখতেছে। আব্বাস বেগ তার বিয়াই হইলে তার বিশাল পাওয়ার হয়ে যাবে। শালা বেকুব, আসল খবরই জানেন। তা নিগার কি কয়? কি আর কইব, আলগা তাফালিং মারে ঠিকই, ভিতরে ভিতরে হুগায় গেছে। বুঝতে পারছি। বাঁকা একটু দেখ কি করা যায়, আমি কিন্তু খুব চাপে আছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা রাখলাম তাহলে। রাখ রাখ। কি খবর? আরে খলিলের মাও তো নিগারে পোলার বই হিসাবে চাইতেছে। কি খবর তুই কই শুনলি? আরে মালিকের চা আছে নিজের মুখে কইছে। দিবা এটা কোনোদিন হইতে দিব না। সে খলিল রে নিজের কাছে রাইখা দিব। আর দূর তুই কি কইতেছ? নিগারে সে অত সহজে ছেড়ে দিব না, এক হাত দেখাই ছেড়ে দিব। উপকার করলে বাগে খায়, অথচ দিবার সংগঠনে নিগারি টাকা দিছিল। তুই এই কথা কইতেছস? এই তুই না দিবার লিগা পাগল? আরে পাগল হয়েছে তো কি হয়েছে, যেটা সত্য সেটা কইতে পারুম না। এত চিন্তা করিস না, খলিল ভাই নিগারে কোনোদিন বিয়া করবে না। সেই ক্ষেত্রে তোর রাস্তাটা খোলাই রইল নিগারে বিয়া করার লেগা। এই কারণে ওয়েট অ্যান্ড সি। দূর তুই যে কি এই আরে বেকার দে মানে করে আমার সব আওলা লাগছে। আমি যাই একদিকে ওই আমার লয়ে যার দিকে। দূর শালা। তুমি কি তোমার সিদ্ধান্তে এখন অটল আছো? হ্যাঁ, আমি উগান্ডারে বিয়া করব। আমি তোমারে আবারও কইতেছি, আর একটু ভাইবা দেখো, বুঝা দেখো। ভাবা ভাবি শেষ। তাইলে কি মতিন ভাইরে বিয়া করবা? কথাটা তুমি বুঝা কইলা নাকি না বুঝা কইলা? তুমি জানো না মতিন ভাইয়ের লগে যে আমার সম্পর্ক খারাপ? তাহলে কারে বিয়া করবা? আমি তো এই বাড়িতে বেশি দিন থাকুম না। যাও, সমস্যা নেই। চান্দু ভাইরে কইলে সে আমার পাহারা দিব। উগান্ডা ভাই সেটা হইতে দিব? আমি কইলে চান্দু ভাই থাকবো,
চান্দু ভাইরে টাইনো না তো। চান্দু ভাইয়ের অহনো তোমার প্রতি ঝোঁক আছে। আজাইরে কত কেউ না তো, সে আমার বোন ডাকছে। উগান্ডা ভাইও তো তোমারে বোন ডাকছিল। আসো বই না হন, এক লগে থাকতে থাকতে ভালো লাগেছে। নিজে কতগুলা প্রেম করছো খুব ভালো করে জান। চান্দু ভাইরে কাছে টাইনো না, দেখা যাবো যে এবার চান্দু ভাইয়ের লগে জড়াই গেছো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তুমি ঘর পাইছো? এখনো পাই নাই, পামো। তুমি যাও না। তাইলে দীপালিরে আনতে দিতে হইব। কেন না লাগবো? হ্যাঁ রে, তাই যাত্রা করতে এসে যাত্রা ক্যাম্পে থাকুক, তোমার লগে রাহা লাগবো কেন? দীপালি তো যাত্রা করতে আয় নাই, ও আমার ডাকে আইছে। তাহলে কি আর যাত্রা করবো না? যাত্রা দল আর দাঁড়াইলে না যাত্রা করব। নিউ বলাকা অপেরার ভবিষ্যৎ শেষ। আর দিবানন্দিনী? নিউ বলাকা অপেরা না থাকলে দিবানন্দিনীও নাই হয়ে যাইবে। এত সোজা মনে করো না, আমার তো উল্টাটা মনে হয়। আমার কি মনে হয় জানো, এই দিবানন্দিনী গ্রামের থেকে তোমার অবস্থা নড়বড় করে দিব ওই আব্বাস বেগের লগে হাত মিলায়। দিবানন্দিনী হাত মিলাইব না, হাত মিলাইব আব্বাস। নিজের পোলারে সামনের ইলেকশনে জিতানোর লেগা। আব্বাস বেগ চাইলে তাও করতে পারে। আমারে উড়াই দিলা তুমি। উড়াই দেমু কেন? তোমারে তো সেই পাশ করাইছে। ভুল, আমারে পাশ করাইছে জনগণ আর মুসলিম সরকারের ভুল নীতি। হয়েছে, আমার চাইরা তুমি যাও না। ভাবলা কি কইরা যে আমি এটা হইতে দিব? স্বামীর বিটাই যায় নাই, আমার কাছে তুমি আগে। তাহলে ভয় দাও কেন? দেওয়াম না তো কি, 2 দিন পরে রাগ হইবা, আবার আমারে বাড়ি থেকে চলে যাইতে কইবা। আর কম না, জীবনেও কমো না। কও, সমস্যা নেই, কইলেও আমি যাবো না। আমারে তুমি খেদাইতে পারবা না। ওই ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে আপনি তো আশাই বাদ দিছেন? না মানে নানান কাজে ব্যস্ত থাকি, নানান তালে বইরে আসলে আসা হয় না। না না না, আমি জানি আপনি কেন আসেন। আপনি ভাবছিলেন আপনার ভাইজান আপনারে মারতে চাইছে। আপনি এও কইছেন তারে যে শ্বশুর বাড়ির লোকজন নাকি সংসার নষ্ট করে। এই কথাটা শুনে আপনার ভাইজান খুবই কষ্ট পাইছে। ভাইজান মানে ভাইজানের ব্যাপারে একটা কথা বলি ভাবি, আপনি নিজেই চিন্তা করে দেখেন ভাইজান কি আর আগের মতো আছে? চেয়ারম্যানই ছাড়ার পরে সে কিন্তু দেখো, বাদ দেন এসব কথা কইলে। আপনি 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 বর্তমান ঘটনাটা আমি বলি, আপনার বইলা গেছে যে সে শ্বশুর বাড়ি গেছে, কিন্তু সে কিন্তু যায় নাই। আপনি শুনছেন? উগান্ডা আমার বলছে। আপনি চিন্তা করে দেখেন, উগান্ডার বিয়াটা পর্যন্ত ঝুলাই থেকে গেছে। এদিকে রুহি মাইয়াটার কথা একটু চিন্তা করুন ভাবি। আচ্ছা, বিয়া যদি না দেয় জানাই দিবে। বাপ মা মরা একটা মাইয়া, এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হইলে আমার চোখের সামনে মেয়েটা বড় হয়েছে, এগুলি আমি কেমন সহ্য করি কোন? তবে একটা কথা কই ভাবি, কেউ রুহির দায়িত্ব নেক বা না নেক, আমি নিব দায়িত্ব। আমি ওরে ভালো পোলা দেখা বিয়া দিব। আমি রুহিরে উগান্ডার বউ করে নিয়ে আসুন। তবে ভাবি, এই কাম যদি আপনি করেনি, ভাইজানরা অবর্তমানে করা লাগবে। দরকার হলে আমি তাই করব, কিন্তু সমস্যা হইতেছে আপনার ভাইজান এখন কই গেল, এটাই একটা বড় বিষয়। এদিক দিয়ে মোজাহিদ দারোগা আইছিল তার খোঁজ করতে। আমি জানি ভাইজান কই গেছে, যদি আমার বইলা যায় নাই। তবে আমার কাছে খবর চলে আসে উনি এখন দাদা ভাইজানের কাছে আছে। কি কইতাছেন আপনি? মানে দাদা ভাইয়ের লগে তার সম্পর্ক একটু দূরে সরে গেছিল, মানে দূরত্ব হয়ে গেছিল। একটু ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য সে এখানে গেছে। মুসলিম সরকারও এখানে আছে, দাদা ভাই তার একটু সহায় রাখছে। মুসলিম সরকার তার খোঁজ কেমনে পাইলো? জানছে হয়তো বা কোনোভাবে। এই যে দাদা ভাইয়ের ডেরায় ঢুকছে না, আমার মনে হয় না আর বেরোতে পারবো। বাকি জীবন ওইখানেই থাকতে হবে, রসুলপুর আর আইতে হবে। আপনি তাহলে এই কথা সবারই জানান না কেন? সবাই তো মুসলিম সরকারের খোঁজ করতেছে। করুক, তো জানান যাব না। জানলে তো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে আমার। সবাই বলবো আপনি এত কিছু জানেন কেন?
আপনিও কারো করেন না, খালি আল্লাহ আল্লাহ করেন ভাইজান যেন সহি সালামতে ফিরে আসে, মুসলিম সরকারের মতো যেন আটকা না পড়ে। যা হওয়ার হোক, আমি আর যন্ত্রণা মাথায় নিতে পারবো না ভাইজান। এমনি সারাদিন আমার মাথায় যন্ত্রণা করে, আর যন্ত্রণা নিতে চাই না আমি। আমার তো কয়ে যায় নাই, নিজের কর্মফল নিজেই ভোগ করতে। না কয়ে কোনো উপায় আছে ভাইজান? আমি কি জানি সে কই গেছে? হ্যাঁ, আমি তো যাই কেউ চিনি না যে তার উদ্ধার করে নিয়ে আসবো। আমি আছি, আমার উপর ভরসা নাই। এই দেখছেন আপনার সাথে কখন ধরে এনে দাঁড়ায় কথা কইতেছে। ভিতরে আসেন, ভিতরে আসেন। আল্লাহ, এই কাকা খুব হাসি খুশি লাগতেছে না? এত হাসি খুশি হয় খলিলের মায়ের রাজি হয়েছে, খলিল কিন্তু রাজি হয় নাই। আরে কলিলের মা যখন রাজি হয়েছে, কলিল এমনি রাজি হয়েছে। বাবা খুব ভালো কথা, তাহলে একটা কাম করেন, বিয়ার দিন তারিখ ঠিক করে বলেন। বোরহান ভাই ঠিক কথাই কইছে, খলিল ভাই মায়ের ব্রেনে সমস্যা দেখা দিচ্ছে। কখন যে কোন কথা কয় কোনো ঠিক ঠিকানা নেই। এটা তুই কি কইতেছস? হ, কাজে চুপ থাকো, আগে দেখো খলিল ভাই নিজে থেকে কি করে। মা তুই একটু খলিলের লোক কথা কস না। আব্বা তুমি আমার নিজের ছোট করতে কইতেছো? আরে এখানে ছোট আর কি আছে রে মা? দূর চাচা, আপনি যা বুঝেন না তা নিয়ে কথা করেন, আপনার তো কোনো পার্সই নাই। সবখানে তো আপনি মাথা নিচু করেন, এর লেগে তো আপনি কোনো দামই পান না। আরে খলিল মেম্বার যদি নিগারে বিয়া না করে তাহলে সমস্যা কি? উগান্ডা যদি নিগারে বিয়া না করে তাহলে সমস্যা কি? দেশে কি আর কোনো পাত্র নাই? কাকা আমরা কি মরে গেছি? তার মানে তুই কি বুঝাইতে চাস? তুই আমার নিগারে বিয়া করবি? জীবনও তোর কাছে আমি আমার নিগারে বিয়া দেব। এই যে চাচা আপনি তো চিন্তা গেছেন, আমি কি আপনার কইছি নিয়ে আমার বিয়া দেন? আমি তো হেডে কই না, আমি কইছি আমি তো সবসময় আপনাদের লগে আছি, বিপদে আপদে সব জায়গায় আছি না। শোনেন আপনার তো বয়স হয়ে গেছে, একটা কইলে না আরেকটা বুঝেন। বোরহান ভাই চুপ করেন তো। আমার কই ভাই আমি চুপ থাকতে? হ্যাঁ, আমার তো চুপ থাকতে কই, এর থেকে আমি যাই হেডে ভালো। তোমার সমস্যা তোমরাই দেখো, আমি যাই। আপনি কিন্তু একটু বেশি বুঝতেছেন। হ্যাঁ ঠিক, আমি বেশি বুঝতেছি, আমি যাই হেডে, তোমরা বুঝো। বোরহান খালি খালি তুই পোলাটার লোক খারাপ না। আমি আবার কি করলাম আব্বা? তুমি যে তার সাথে আমার বিয়ে দিতে চাও নাই, এইটা নিয়ে সে মাইন্ড করছে। অহন যদি আমি কিছু না কইতাম তারপরে সে চলে যেত আব্বা। কি জানি কিছু বুঝি না। ঘটনাটা কি? বোরহানের কি অন্য কোনো মতলব আছে? খালি খালি চিন্তা করতে আছো। বস শেষ পর্যন্ত যা চাইবেন তাই কিন্তু করণ লাগবে। নিগারেই তোর বিয়ে করা লাগবে। জীবনেও না, রুহিরে ছাড়া অন্য কারো বিয়ে করবো না। এই বসের অবাধ্য হবি তুই? হ্যাঁ হবো। হ্যাঁ, আব্বাস বেগের পোলা হওয়াতে আমি প্রথমে যে জিনিসটা হারাইছি সেটা স্বাধীনতা। সবসময় তার কথা মতোই চলতে হবে, আমার নিজের বলে কোনো কিছু নাই। আরে বসে তোর তৈরি করতে চাইতেছেন। আরে বাবারা, আমার তো তৈরি হওয়ার দরকার নাই। আত্মার স্বাধীনতা নষ্ট করে আমি কোনো কিছু করতে চাই না। আর ওই ইলেকশন ফিলেকশন আমি করবো না, আমি সারা জীবন দিবার সাথেই থাকবো। সারা তো নাই দিবারে মাইসের খালি দেখাইছস যে দিবার আমি মানি না। দিবার উপর তোর খুব রাগ, আসলে ভিতরে ভিতরে তোর তো পড়ে অন্তবার তোর আত্মীয়। আরে এই আত্মীয় সম্পর্ক মানি না, দিবাও মানে না। দিবা সারা জীবন আমার কাছে বোন হিসেবেই থাকবে। আর এইটা হয় নাকি? হ্যাঁ, ঘুটি তালুকদারের বৌরি কবি ফুপু আর তার ছোট ভাইয়ের বৌরি কবি কি বই, এটা মানবো কেউ? আরে মানলে মানবে, না মানলে মানবে না। আর কেউ না বুঝুক, দিবার ব্যাপারটা তো আমি বুঝি। তুই রুহিরে নিয়ে কোথায় যাচ্ছিস? রুহিরে আমার মায়ের কাছে নিয়ে যেতেছি। তোর মার কাছে নিয়ে যাবি মানে? ভাই আমার মারে অপমান করছে, আমার মায়ের কাছে মাপ চাইবো। রুহি কোনো জায়গায় যাবে না, রুহি আমার সাথে যাবে। অবশ্যই আমার লগে দেবো। আমার সামনে থেকে তুই রুহিরে নিয়ে যাবি? তোর এত বড় সাহস? পরে আমি নিয়ে যাবো, পারলে ঠেকাইস। কর গুলি কর, কর গুলি কর। উগান্ডা সরে দেখো, গুলি করে দেবো। আরে কর না গুলি। গুলি করে দিলাম কিন্তু। আরে দে, ওই কাছে মিশিল লোড আছে।